কখনো এখানে আসতাম না। চি 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 চি, কোন বংশের মেয়ে গো? বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা নেই? তুমি কি সংসারী মেয়ে না অন্য কোথা থেকে এসছো? শ্রীময়ী, খুব খারাপ লেগেছে না তোমার? আমি জানি আমার নিজেরই খুব খারাপ লেগেছে। আরো খারাপ লেগেছে এটা ভেবে যে আমারই বাড়িতে তোমাকে অপমানিত হতে হলো। না না, তুমি কি করবে বলো? তোমার তো কোনো দোষ নেই। আসলে উনি পুরনো দিনের মানুষ, তো ওনার মানসিকতা অন্যরকম। আর তাছাড়া ঠিকই তো বলেছেন, একজন বিবাহিত মহিলা, তারপর আবার তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে ডিভোর্সি, 3 ছেলে মেয়ের মা। এরকম একটা মেয়েকে কে বউ হিসেবে মেনে নেবে বলো তো? কারো তো মেনে নেবার দরকার নেই। আর কে মেনে নেবে কে মেনে নেবে না তাদের কথা মাথায় রেখে তো আমি তোমায় বিয়ে করিনি। আমি এত এত বছর ধরে, এত দশক ধরে তোমার জন্য সাইলেন্টলি অপেক্ষা করে গেছি এবং ফাইনালি তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো। আমি ধন্য, সত্যি বলছি। আমি আমার জীবনে আর কিছু চাইবার বাকি নেই, তুমি আমার জীবনে এসে গেছো। কিন্তু জানো তো, তোমাকে না মুখ কালো করে বসে থাকতে দেখলে আমার খুব খারাপ লাগে। ছাড়ো ওসব কথা, বাদ দাও। শোনো না, একটু কাজের কথা বলো তো। এখন শরীরটা কেমন আছে? এখন ঠিক লাগছে তো তোমার? আমাকে দেখে বুঝতে পারছো না? সকালবেলা আরও স্টেশন গেলাম, জেঠিমাকে নিয়ে আসলাম, তারপর সারাদিন টুকটাক কাজ করলাম, এখনো দেখো ঠিকঠাকই আছে। আসলে কি জানো তো, সেদিনকে আমার অতিরিক্ত লোভের জন্য আমার শরীরটা খারাপ হয়েছিল, এখন তো সেটা স্পষ্ট। তবে হ্যাঁ, এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে যে রোগটা বাসা বেঁধেছে সে কিন্তু সহজে আমাকে সুস্থ হতে দেবে না। এইরকম অসুবিধা মাঝে মাঝে বাড়াবাড়ি, মাঝে মাঝে একটু কম থাকবেই। সেটা সেটা তোমাকে অ্যাকসেপ্ট করেই বাকি জীবনটা চলতে হবে, অন্তত আমি যতদিন আছি। রোহিত, তুমি কত ভালো মেয়ে পেতে বলো তো জীবনে। এই সিলি কথাগুলো বলো না তো শ্রীময়ী, খুব বোকা বোকা কথা বললে। আমি সেরা মেয়েটিকেই পেয়েছি, যাকে সেই কলেজ জীবন থেকে চেয়েছিলাম তাকেই পেয়েছি। ঈশ্বর তাকেই আমার সংসারে পাঠিয়ে দিয়েছে, আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। এই জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এই কথাগুলো তুমি আমাকে বলছো কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই? ভালোবাসাটাই তো আসল কথা, তাই না? আমি যে মেয়েটিকে ভালোবেসেছি, যাকে ভালোবাসি, আজীবন ধরে ভালোবেসে যাব, যাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমি ভালোবাসি, তাকেই তুমি পেয়েছি। এবার কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। শোনো, তা বলে তুমি যেটা বলছো সেটা কিন্তু করতে চেও না। কোনটা? না মানে তুমি তোমার জেঠিমাকে বলছিলে না যে তুমি ওনাকে তোমার অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেবে, ওটা তুমি দয়া করে করো না। দেখো, উনি তো তোমার কাছেই এসেছেন, বলো। দেখো, আমার রাগ হয়েছিল বলে বলে ফেলেছি কথাটা। আমি ওনাকে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিতে পারবো না, তার পেছনে একটা বড় কারণ আছে। আমার জন্ম লখনৌতে, ইনফ্যাক্ট আমার আদি বাড়ি লখনৌতে, পরে বাবা শিফট করে এখানে আসেন। বাবার ঠাকুরদা ওখানে বাড়িটা তৈরি করেছিলেন। আমাদের যৌথ পরিবার ছিল, সবাই মিলে একসঙ্গে থাকতাম। আমার জন্মের পর মায়ের খুব অসুখ হয়, ভীষণ দুর্বল হয়ে পড়েন, শয্যা ধরে নিয়েছিলেন। তখন এই জেঠিমাই আমাকে মানুষ করেন, দিন রাত আমাকে কোলে করে ঘুরে বেড়াতেন, মায়ের মতো যত্ন করেছিলেন আমাকে। মারও খুব সেবা শুশ্রূষা করেছিলেন। তাই মা জীবনের শেষ দিন পর্যন্ত বলতেন যে বাবা, যাই করিস জেঠিমাকে অবহেলা করিস না। এই জেঠিমার জন্য তুই বেঁচে আছিস, আমি বেঁচে আছি। জেঠিমা এরকম ছিলেন না, কিন্তু আগে খুব ভালো ছিলেন, কড়া ছিলেন,
কিন্তু ভালো ছেলে। মনে হয় ওই ছেলের বউয়ের কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছেন তাতে করে একটু বোধহয় এরকম হয়ে গেছে। বললাম তো তোমাকে আমি, ওনার কোনো দোষ নেই। উনি তো আগেকার দিনের মহিলা, তাই হয়তো আমাকে বা এই সব কিছু ঠিক মেনে নিতে পারছেন না। আর সেই জন্যই বলছি, দেখো তুমি যখন তোমার জেঠিমার কাছে এতটা ঋণী, ঠিক আছে উনি যা খুশি বলুক, আমি মানিয়ে নেব। প্লিজ রোহিত, তুমি কোনো দিন ওনাকে এই বাড়ি থেকে সরিও না। এই না হলে আমার বউয়ের মতো কথা, এটা অন্য কোনো মেয়ে থাকলে না কিছুতেই মেনে নিত না। আমি তোমায় বলছি, তুমি মেনে নেবে না, কিন্তু তুমি তো একেবারে অন্য ধাতুতে গড়া না। এই যে সময় তুমি মাঝে মাঝে দুঃখ করো না, বলো না কেউ দেখো ও কত শিক্ষিতা, এ কত শিক্ষিত। না, এটাই হচ্ছে আসল শিক্ষা। ত্যাগ, তিতিক্ষা, মায়া, মমতা, ক্ষমা করে দেবার একটা যে ক্ষমতা তোমার, এইটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তুমি হচ্ছে প্রকৃত শিক্ষিত। দেখো, আমি জেঠিমাকে অন্য কারো কাছে পাঠিয়ে দিতে পারবো না, এটা যেমন সত্য, এটাও সত্য যে ফের যদি তোমাকে অপমান করে আমি কিন্তু ওনাকে মাথা তুলে রাখতে পারবো না। না, শোনো, তুমি কিন্তু ওনার অপমান মেনে নেবে না, তুমি কিন্তু প্রতিবাদ করবে, এটা কিন্তু আমি তোমায় বলছি। রোহিত, এটা ভয় না, আমি ওনাকে বলতে পারবো না। দেখো তুমি যেভাবে বলতে পারো সেরকম ভাবে আমি বলতে পারি না, আমি তো বউ। সো হোয়াট? প্রথম কথা, তুমি একজন মানুষ। দ্বিতীয় কথা, তুমি হচ্ছ শ্রীময়ী সেন, রোহিত সেনের বউ। তোমাকে কেউ অপমান করলে তুমি কিন্তু স্পেয়ার করবে না তাকে, কারণ তোমার হাজবেন্ড তাকে স্পেয়ার করবে না। আরে বাবা, সংসারে থাকতে গেলে এসব ভাবলে চলে না। একটা কথা বলবো শ্রীময়ী, কিছু মাইন্ড করো না। তুমি তো দীর্ঘ 27 বছর ধরে একটা সংসার করে এসেছো, সর্বস্ব দিয়েছো। কি দিয়েছে তোমাকে সংসার? সেই যত্ন, সেই সম্মান, সেই ভালোবাসা যেটা তুমি সংসারকে দিয়েছো, সেটা কি তোমায় ফিরিয়ে দিয়েছে? তাই দয়া করে ভুলের পুনরাবৃত্তিটা আর করো না। দেখো, তুমি ভালো, খুব ভালো, কিন্তু অন্যায়কে অন্যায় বলতে শেখো এবং সেটা প্রতিবাদ করতে শেখো। কারণ আমার সামনে ঘটলে তো আমি প্রতিবাদ করবই, আমার আড়ালে ঘটলে, যখন আমি থাকবো না, তোমাকেই কিন্তু প্রতিবাদ করতে হবে। আচ্ছা, সে দেখা যাবে। আচ্ছা, একটা কথা ছিল আমার। তুমি কি কথা দিয়েছিলে যে এ বাড়িতে আসার পর আবার নতুন করে রেওয়াজ শুরু করবে? তো কই, গান বাজনা তো করছো না? কখন করব? সকাল থেকে তো ওই কানে গুজে বসে আছি, আর মোবাইলে কি সব ডাউনলোড করে দিয়েছো সেগুলো শুনছি, শিখছি, শুনছি, শিখছি, এই করেই তোমার গোটা দিন কেটে যাচ্ছে। গানের রেওয়াজ আমি কখন করব? কিন্তু জানো তো, একদম না নেশার মতন হয়ে গেছে। গুড গার্ল, এটা কিন্তু গুড গার্লের লক্ষণ। শোনো, যদি নেশার মতো হয়ে যায় না, তাহলে কিন্তু তুমি অনেক তাড়াতাড়ি শিখে নেবে। আচ্ছা, এরপর যেটা করবে, তুমি আমার সাথে যখন কথা বলবে না, মাঝে মাঝে একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি শিখে নেবে। হ্যাঁ, তোমার সাথে তো হ্যাঁ করব। আমি চেষ্টা তো করব, চেষ্টা তো আমায় করতেই হবে। তুমি এত কষ্ট করে সব ব্যবস্থা করে দিয়েছো রোহিত, আমি পারবো না? আলবাত পারবে, 100 বার পারবে তুমি। আরে কি জিনিস বলো তো ইংরেজিতে কথা বলা? পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ভাষায় কথা বলছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একটা বিশাল অংশ, তারা কিন্তু তোমার মতো সহানুভূতিশীল নয়, তোমার মতো পরোপকারীও নয়। তারা যদি সেটা হতে পারতো না, তাহলে পৃথিবীটা একদম অন্যরকম হয়ে যেত। তুমি আমাকে এমন সব কথা বলো, সারা জীবনে কেউ আমাকে কখনো এরকম করে বলেনি।
বিয়ের পর যবে থেকে ও বাড়িতে গেছি আমি শুধু একটা কথাই জেনে এসেছি, আমি কিচ্ছু পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। ভুল জেনে এসেছো। তোমার মধ্যে কতটা অন্তর্নিহিত শক্তি আছে সেটা তো আমি এক বছরে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। তুমি বলো না, তোমার এই বিশাল কর্মকাণ্ডের ওপর কত লোক, কত হাজার পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল, সেটা কি ভেবে দেখেছো?